রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ৪৯তম বিসিএস এর যে লিখিত পরীক্ষার যে রিসেন্ট যে এক্সাম হয়ে গেছে সেখানকার যে অঙ্কের সমাধান, সেই সমাধানগুলো আমি একটার পর একটা দেওয়া শুরু করেছি এবং দিচ্ছি আমি। এবং প্রত্যেকটা ম্যাথের চেষ্টা করব বেসিক সহকারে দেওয়ার জন্য, যাতে আপনারা খুব সুন্দরভাবে ম্যাথটা লিখিততে আসলেও যেন করতে পারেন এবং অন্যকেও যেন বুঝাতে পারেন, সেইভাবে আমি এক্সপ্লেনেশন করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ৪৮ বর্গ মিটার। একটা ঘনকের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে। আর একটা ঘনকের কয়টা তল থাকে? ৬টা তল। তাহলে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা একটা তল, এটা কি দৈর্ঘ্য এ প্রস্থ এ, ঘনকের জন্য সব সমান, এবং এটা উচ্চতাও কি সেম। তাহলে একটা তলের ক্ষেত্রফল কত? এ গুণন এ, কি হবে? এ স্কোয়ার। এরকম কয়টা তল আছে টোটাল? 6, ৬টা তল। তাহলে 6 স্কোয়ার হচ্ছে এটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6 স্কোয়ার সমান কত দেওয়া আছে? ৪৮ সমান ৪৮। এখন এই জায়গাটাতে আমি এই একটা দৈর্ঘ্য বের করব। তাহলে ৪৮কে ৬ দিয়ে ভাগ করলে কত হবে? ৮। তারপরে এ সমান কি হবে? রুট আবার 8। আমি এই ছোট ছোট বিষয়গুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। এখানে কি আছে? রুট 8 আছে। আমি কি করব? রুট দেব। ৮কে ভাঙবো কত? ৪ গুণন ২। কেন ৪ গুণন ২ দিলাম? এই ৪টা হচ্ছে একটা বর্গ সংখ্যা, তাই না? ৪ হচ্ছে কি বর্গ সংখ্যা। ২ স্কোয়ার করলে কত হয়? ৪। বর্গ সংখ্যা কত? ৯। ৩ স্কোয়ার করলে ৯। ৪ স্কোয়ার করলে ১৬। তাহলে ৪, ৯, ১৬, ২৫, ৩৬, এগুলো হচ্ছে একটা বর্গ সংখ্যা। যখন আমরা রুট ভাঙবো তখন কিন্তু আমরা অবশ্যই ওই বর্গ সংখ্যাগুলো নিয়ে কাজ করব। তাহলে আমি এখান থেকে এ ইকুয়ালস কি করতে পারি? এই রুটটা কি আছে? গুণ আকারে আছে। তাহলে আমি এই ৪ এর উপরে একবার রুট নেব, গুণন ২ এর উপরে একবার রুট নেব। কি করলাম? আলাদা করে ফেললাম। তাহলে আমার এ ইকুয়ালস কত আসতেছে? √4 করলে কত হয়? 2, √2। এটা কি? এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2√2। তিনটা দৈর্ঘ্যই কিন্তু কি হয়? এখানে সমান গেল এর ভ্যালু। এখন আমি কি করব? এই ঘনকটির কর্ণ, ঘনকটি কি কর্ণ, কোন একটা ঘনকের কর্ণর ফর্মুলা হচ্ছে কর্ণ। কর্ণ সমান হচ্ছে √3a। খুব সুন্দর করে বুঝান এটা। ঘনকের কর্ণ কি? √3a। এই রুটটা কিন্তু শুধু 3 এর উপরে, এর উপরে কিন্তু এই রুটটা নয়। তাহলে এটা হচ্ছে ঘনকের কর্ণের সূত্র। সমান কি হবে? √3 দিলাম। এই যে এর ভ্যালু কোনটা আছে? এটা 2√2, যেটা বের করলাম আমি এখানে ক্ষেত্রফল দেয়া ছিল সেখান থেকে। তাহলে এখানে আমি কি লিখবো? গুণন 2√2 সমান রুটগুলো একসাথে গুণ করে, তাহলে এই দুইটা সামনে নিলাম, গুণন √3 গুণন √2 ইকুয়াল এই 2টা নিলাম। এই যে এখানে দেখেন যে পুরোটার উপরে রুট ছিল 4 গুণন 2, 8। আমি তারপর কি করলাম? আলাদা করে নিলাম গুণ দিয়ে, রুটটাকে আলাদা করলাম। একইভাবে এখানে আমি কি করতে পারি? গুণন এই দুটা মিলে রুট একটা নেব, মাঝখানে কি করব? 3 গুণন 2। একইভাবে কিন্তু এটাও করা যায়, এটাও করা যায়। তাহলে আমি এর আগে ছিল এইটা, আমি আলাদা আলাদা করে ভাঙলাম। সেটা কখন সম্ভব হবে? শুধুমাত্র যদি এখানে গুণ আকারে থাকে। এখানে যোগ বিয়োগ থাকলে কিন্তু এই কাজটা কিন্তু করা যাবে না। আপনারা যদি এমন করেন যে √3 যোগ √2 একবারে যদি এটা করেন 3 + 2, সেটা কিন্তু কখনো কিন্তু হবে না, সেটা হবে না। তাহলে শুধুমাত্র গুণ বা ভাগের ক্ষেত্রে এই কাজটা করা যায়। তাহলে এখন আমি কি করব? 2 গুণন এখানে কি হবে? 3 দুগুণে √6, একবারই লিখে দিতে পারি। তাহলে আমার আনসারটা কি হবে? 2√6। এটা হচ্ছে এই ঘনকের কর্ণের সূত্র বা দৈর্ঘ্য। কত হবে? 2√6। এটা খুব সিম্পল ভাবে আমরা এটা করে দিলাম। এখন দেখেন এই যে রুট, গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। যখন আলাদা আলাদা থাকবে এইভাবে ভেঙে নেব। তাহলে আমার যখন স্কোয়ার রুট থাকবে, আমি এই নাম্বারগুলো সবসময়ের জন্য কিভাবে গুণ আকারে লিখবো? বর্গ সংখ্যা। যেমন 4, 2 স্কোয়ার করলে 4, এই জন্য 4কে আমি ভেঙে নিলাম এইভাবে ছোট ছোট করে। আর এখানে যখন থাকবে আমি এই দুটো একসাথে করে নিলাম। একদম সিম্পল ভাবে এই ম্যাথটা করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বা কমেন্টে আপনারা জানিয়ে দেন। আমি চেষ্টা করবো সেইভাবে আপনাদের ডেলিভারি দেওয়ার জন্য। ধন্যবাদ।